আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা স্টাডি করব 38তম বিসিএস এর চতুর্থ পার্ট, যেখানে 50টি আছে। আমরা প্রত্যেকটা পার্টে 50টি করে এমসিকিউ নিয়ে আলোচনা করি ব্যাখ্যা সহ। তো আমরা তৃতীয় পার্ট পর্যন্ত পড়েছি এখন পর্যন্ত। এখন বাকি আছে চতুর্থ পার্ট, যেখানে আমরা 150 থেকে 200 পর্যন্ত এমসিকিউ এগুলো আমরা শেষ করব। চলুন আমরা ভিডিওটা দেখি এবং স্টাডি করি। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা, শেষ প্রশ্ন, শেষ কথা, শেষ দিন। শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ শেষ লেখা 1941 সালে প্রকাশিত হয়। তিনি মোট 56টি কাব্যগ্রন্থ রচনা করেন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, মানসী কাব্যগ্রন্থ, মানসী কাব্যগ্রন্থ, সোনার তরী কাব্যগ্রন্থ, চিত্রা, কল্পনা, বলাকা, গীতাঞ্জলি, খনিকা, সেজুতি, জন্মদিনে, এগুলো সবই কাব্যগ্রন্থ। অন্যদিকে শেষ প্রশ্ন একটি উপন্যাস ও শেষ কথা ছোট গল্পের রচিত যথাক্রমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ প্রশ্ন উপন্যাস, শেষ কথা ছোট গল্প। শেষ প্রশ্ন উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ কথা ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। পিং পং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস। পিং পং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস। টেবিল টেনিসের আরেকটি নাম হলো পিং পং। এটি একটি ইনডোর গেম যা খুব ছোট ও হালকা ওজনের বল ও ছোট ব্যাটের সাহায্যে খেলা হয়ে থাকে। এটা লন টেনিসের একটা সংস্করণ, যা টেবিলের উপর দুজন আবার দুজনে খেলা হয়। দুজনে আবার চারজনে খেলা হয়। সন্ধ্যা ভাষা কোন সাহিত্য কর্মের সঙ্গে যুক্ত? সন্ধ্যা ভাষার ব্যবহার আছে চর্যাপদে। চর্যাপদের ভাষাকে কেউ কেউ সন্ধ্যা ভাষা বা সন্ধ্যা ভাষা বলেছেন। হরপ্রসাদ শাস্ত্রী এ ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন, আলো আঁধারি ভাষা, কত আলো কত কালো কত অন্ধকার খানি বুঝা যায় না। যাহারা সাধন ভোজন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। এ কারণে চর্যাপদ ভাষা বন্ধ ভাষা। মণিদত্ত তার টিকায় সন্ধ্যা ভাষা, সন্ধ্যাবাচন, সন্ধ্যা সংকেত, সন্ধ্যা ও বাজে প্রভৃতি শব্দ চর্যার রূপক্রাসিত দুর্বোধ্য অংশের বা প্রতীকী শব্দের ভাষা ব্যাখ্যা প্রসঙ্গে বারবার প্রয়োগ করেছেন। Which one of the following word is in singular form? Which one of the following word is in singular form? Singular form কোনটি? এজেন্ডা, ওয়াসেস, রেডিয়াস, ফর্মুলাস। সিঙ্গুলার ফর্ম হচ্ছে রেডিয়াস। প্রদত্ত অপশনগুলোর মধ্যে সিঙ্গুলার ফর্ম হচ্ছে রেডিয়াস, যার প্লুরাল রেডিয়াস, রাডি। অপশনের বাকি তিনটি শব্দ প্লুরাল, যাদের সিঙ্গুলারগুলো হলো যথাক্রমে অ্যাগুন্ডাম, ওয়াসিস অ্যান্ড ফর্মুলা singular. Which word is close in meaning to Francis? Which word is close in meaning to Francis? Titility, frankness, privilege, superficial. Which word is close in meaning to Francis? Francis মানে কি? privileges, প্রিভিলেজ। ফ্রান্সিস কোন দেশের কর্তৃক প্রদত্ত অধিকার, জনাধিকার এর সমর্থক শব্দ প্রিভিলেজ। অসামান্য অধিকার, প্রাধিকার। অন্যদিকে ইউটিলিটি অর্থ উপপ্রয়োগ, উপযোগিতা। ফ্রাঙ্কনেস অর্থ অকপটা, অসাময়িকা। আর সুপারফিশিয়াল অর্থ অগভীর, বাহ্য। Identify the right passive voice of "It is impossible to do this."
Identify the passive voice of it is impossible to do this. Doing this is impossible. This is impossible to be done. This is must be done. This cannot be done. It is impossible to do this. Must be done. It is impossible to be done. It is plus adjective plus indefinite noun অথবা pronoun যুক্ত বাক্যকে প্যাসিভ ভয়েস করার সময় স্ট্রাকচার noun pronoun be verb adjective to be past participle। সুতরাং প্যাসিভ ভয়েস তাহলে কি noun বা pronoun this is verb adjective impossible to be থাকবে এবং verb এর past participle। স্টিফেন হকিংস একজন দার্শনিক, পদার্থবিজ্ঞান, রাসায়নিকবিদ, কবি। স্টিফেন হকিংস একজন পদার্থবিদ। স্টিফেন হকিংস একজন বিশিষ্ট ইংরেজ পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ। 8 জানুয়ারি 1942 সালে তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেন। মোটর নিউরন ডিজিজে আক্রান্ত স্টিফেন হকিংস ব্ল্যাক হোল থিওরি প্রদান করেন। স্টিফেন হকিংস রচিত বিখ্যাত বই এ ব্রিফ হিস্টোরি অফ টাইম 14 মার্চ 2018 সালে তিনি মৃত্যুবরণ করেন। কোন বছর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করেন? 1997 সালে, আমার জন্মের সাল। কোন বছর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করেন? 1997 সালে। জাতিসংঘের উন্নয়ন বিষয়ক বিশেষায়িত সংস্থা ইউএনডিপি 1997 সালে সুশাসনের যে সংজ্ঞা প্রদান করেছেন সেখানে টেকসই মানব উন্নয়নের জন্য শাসন উপশিরোনামে যে পদ্ধতি নির্ধারণ করা হয়েছে সেখানে বলা হয়েছে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের সকল পর্যায়ে কাজের মধ্যে শাসন প্রক্রিয়া প্রত্যয়মান হবে। কোনটি জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়? আইএলও, ডাব্লিউএইচও, এশিয়ান উপরিসব কটি। আইএলও এবং ডাব্লিউএইচও জাতিসংঘের অন্তর্ভুক্ত, কিন্তু এশিয়ান জাতিসংঘের অন্তর্ভুক্ত না। আসিয়ান। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জাতিসংঘের সহযোগী সংস্থা। অন্যদিকে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন এশিয়ানের দক্ষিণ পূর্ব একটি আঞ্চলিক সংস্থা। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ফার্নেস অয়েল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, ডিজেল। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। বার্মা অয়েল কোম্পানির হাত ধরে এ দেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় 1955 সালে। দেশের শিল্প খাতে গ্যাস সংযোগ দেওয়া হয় সর্বপ্রথম ছাতক গ্যাস ক্ষেত্র থেকে 1959 সালে। শিল্প খাতে গ্যাসের প্রধান ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে। বর্তমান উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের প্রায় 80% ব্যবহৃত হয় শক্তি উৎপাদন ও সার উৎপাদন কাজে। দেশের মোট ব্যবহৃত গ্যাস খাতওয়ারি হার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হয় 40.78%, যার 5.02% শিল্প বাণিজ্য গ্যাস কাজে 33%। নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে নয়া উদারতাবাদ, গঠনবাদ, বাস্তববাদ, নব্য মার্ক্সবাদ। নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটা হচ্ছে বাস্তববাদ। নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটা হচ্ছে বাস্তববাদ। আন্তর্জাতিক সম্পর্কে ধ্রুপদী তিনটি তত্ত্ব বাস্তববাদ, উদারবাদ ও কাঠামোবাদ, এবং তাদের নব্য প্রতিদ্বন্দ্বী তত্ত্ব নয়া বাস্তববাদ ও নয়া উদারতাবাদ সবগুলোই ঐকমত্য পোষণ করে যে বিশ্ব ব্যবস্থা পুরোটাই নৈরাজ্যমূলক। তবে এই নৈরাজ্যের ব্যাখ্যা কিভাবে এ সমস্যার সমাধান করা যাবে সে বিষয়ে তাদের মধ্যে ভিন্নতা রয়েছে। Fill in the blank with correct qualifier. I still have dash many, a few many, quite a few many, a little many। লিটল মানি হবে। মানি শব্দটি নন কাউন্টেবল নাউন, সুতরাং মানি শব্দটি পূর্বে নন কাউন্টেবল কোয়ালিফিকেশন বসবে। অপশন এর এ ফিউ, কোয়াইট এ ফিউ অ্যান্ড ম্যানি কোয়ালিফায়ার গুলো কাউন্টেবল নাউনের পূর্ব বসে।
একমাত্র এ লিটল নাউন কাউন্টেবল নাউনের পূর্ব বসে। নিচের মুঘল সম্রাটদের মধ্যে কে সর্বপ্রথম আত্মজীবনী লিখেছেন? সম্রাট বাবর সর্বপ্রথম আত্মজীবনী লিখেছেন। মুঘল সম্রাট প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তুর্কি ভাষায় তুজুক-ই-বাবরি বা বাবরনামা নামে জীবন স্মৃতি রচনা করেন। তিনি প্রথম আত্মজীবনী রচনাকারী মুঘল এটি মুঘল রাজকর্মকর্তা বৈরম খান-ই খানের পুত্র আব্দুর রহিম খান-ই খানান কর্তৃক ফার্সি ভাষায় অনূদিত হয়। এছাড়া মুঘল সম্রাট জাহাঙ্গীরের আত্মচরিত্র বা স্মৃতিকথা রচিত হয় তুজুক-ই-জাহাঙ্গীরি নামে। আর খ্রিস্টীয় ১৬শ শতাব্দীতে রচিত সম্রাট আকবরের প্রশাসনের বিস্তারিত বর্ণনা সমুদ্র একটি নথি আইন-ই-আকবরী। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহৃত হয় তা হল আলফা রেস, বিটা রেস, গামা রেস, এক্স রেস। গামা রেস ব্যবহৃত হয়। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হচ্ছে গামা রেস। শরীরের কোনো স্থানে ক্ষতিকর ক্যান্সার টিউমার এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়। অপরদিকে কোবাল্ট আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়। অপরদিকে কোবাল্ট 16 আইসোটোপ থেকে নির্গত তীব্র গামা রশ্মি নিক্ষেপ করে দেহের সুস্থ কোষ কলা ঠিক রেখে ক্যান্সার টিউমার কোষ কলাকে ধ্বংস করা হয়। Select the right compound structure of the sentence. So he is poor, he is honest. As he is poor, he is honest. He is poor but honest. He is poor but honest. থো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ বি ভার্ব এবং বি ভার্বের পর অ্যাডজেক্টিভ থাকলে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস থো যুক্ত অংশ অ্যাডজেক্টিভ ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমি গঠিত হয় টারশিয়ারি যুগে। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন বা প্রাচীন ভূমিরূপ হল দক্ষিণ-পূর্ব এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি ভূমি। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উদ্ধৃত হওয়ায় এ সময় পাহাড়সমূহ সৃষ্টি হয়েছিল। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশে ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার পাহাড়ি ভূমি টারশিয়ারি যুগে ভূমিরূপে অন্তর্ভুক্ত। Mountain is an common noun, abstract noun, material noun, proper noun. Mountain is a material noun. মোটন মানে মেষ মাংস, ভেড়ার মাংস হলো মেটেরিয়াল নাউন, কেননা মোটন শব্দটি পদার্থ বিষয়ক। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী পালাগান, পদাবলী, কাব্যনাটক। চন্দ্রাবতী কাব্য। আরাকান রাজসভার অমাত্য কোরশী মগন ঠাকুর রচিত কাব্য চন্দ্রাবতী। তিনি কবি আলাওলের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে প্রসিদ্ধি লাভ করে। কবি এদেশে প্রচলিত রূপকথার কাহিনীকে তার কাব্যের উপজীব্য করেছিলেন এবং যেভাবে তিনি রূপায়িত করেছেন তাতে তার মৌলিক প্রতিভার পরিচয় ফুটে উঠেছে। ভদ্রাবতী নগরের রাজপুত্র বীরভন মন্ত্রীপুত্র সুতের সহায়তায় কিভাবে সরন্দ্রদ্বীপ রাজকন্যা অপূর্ব সুন্দরী চন্দ্রাবতীকে লাভ করেছিলেন তাই এই কাব্যের বর্ণিত হয়েছে। আলাওল মোগল ঠাকুরের উৎসাহে সয়ফুলমূলক বদিউজ্জামান কাব্য রচনা করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? ধারা ২৭ নম্বরে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগের ২৭ নম্বর ধারায় বলা হয়েছে,
সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়নের কথা বলা হয়েছে 25 নম্বর নিরাপত্তা অনুচ্ছেদে। 25 নম্বরে কি নিরাপত্তা অনুচ্ছেদের কথা বলা হয়েছে। সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে সরকারি নিয়োগের লাভের সুযোগের সমতা সম্পর্কিত বলা হয়েছে। 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরি সম্পর্কে এবং 31 ধারায় বলা হয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার সম্পর্কে। তাহলে 27 নম্বরে সকল নাগরিক সমান অধিকার পাবে। 25 নম্বরে নিরাপত্তার কথা বলা হয়েছে। 29 নম্বরে সরকারি চাকরি পাওয়ার নিরাপত্তার কথা বলা হয়েছে। 31 ধারায় বলা হয়েছে আইনের আশ্রয় পাওয়ার অধিকার। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা 7টি, যথা স্বরেয়, স্বরেয়া, ই, উ, এ, ও, আ। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ, অর্ধমাত্রা, স্বরবর্ণ, পূর্ণমাত্রা যথাক্রমে 11, 18, 16টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে 11টি, অর্ধমাত্রা আছে 8টি, স্বরবর্ণের পূর্ণমাত্রা 6টি, স্বরবর্ণের পূর্ণমাত্রা আছে 6টিতে। একটি সমবাহু ত্রিভুজের একটি দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার? আই ডোন্ট নো। সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ একক। এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? এক ওয়ার্ড 8 ওয়ার্ড বিশিষ্ট, রাইট। এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়, মানে 8 বিটে একটা ওয়ার্ড হয়। একটি ওয়ার্ড সাধারণত 1 বাইটের হতে পারে। একটি ওয়ার্ড সাধারণত 1 বাইটে হয়, তবে এর বেশি দৈর্ঘ্য 2, 3, 4 বাইটের হতে পারে। আবার 1 বাইট সমান 8 বিট। 1 বাইট সমান 8 বিট। সুতরাং একটি ওয়ার্ড সর্বনিম্ন 8 বিটের হতে পারে। প্রশ্নে উল্লিখিত 16 বিটের ওয়ার্ডও হতে পারে। 2 বা 4 বিটের কোনো ওয়ার্ড হয় না। 8 ওয়ার্ড বা 16 ওয়ার্ড হতে পারে। 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্যে থেকে 4 জন সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা উপস্থিত থাকবে। কত প্রকার কমিটি গঠন করা যেতে পারে? এটা কম্বিনেশন এর সূত্র বসাতে হবে, জানি না কোনটা হবে। 84। যেহেতু একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা উপস্থিত থাকবে, অবশিষ্ট 5 জন পুরুষ 4 জন মহিলা হতে সদস্য উপকমিটি গঠন করা যায়। নিচের কোনটি সঠিক? 25, 61, 3, 4, 5, 6, 3, 4, 5, 6, 6, 3, 4, 5, 6 এখানে তো সিরিয়াল ছিল, তাহলে এখানে কি করছে? 3, 4, 5, 6, 7, 8 না দিয়ে 10-এ গেছে কেন? 3, 4, 5, 6 বুঝতে পারতেছি না। 25-এর পরে এখানে দিচ্ছে আরো কত বাড়াইছে জানি না। 164 কিভাবে? প্রথম ক্ষেত্র 3 স্কয়ার। আচ্ছা যাক। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় আমার জন্ম সালে 97 সালে। বাংলাদেশের সংবিধান প্রণয়নের শুরুতে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে গঠিত পাহাড়ি জনগণের প্রতিনিধি দল কর্তৃক পেশকৃত দাবি মেনে নিতে সরকার ব্যর্থ হলে 1973 সালে মার্চ মাসে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যার নেতৃত্বে ছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা। পরবর্তীতে বিভিন্ন সময়ে পাহাড়ি জনগোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলতে থাকে। এই সংঘাত অবসানকল্পে মোট 26টি বৈঠক শেষে তৎকালীন সরকার ও জনসংহতি সমিতির মধ্যে 2 ডিসেম্বর 1997 সালে ঐতিহাসিক শাস্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে স্বাক্ষর করেন তখনকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান আবুল
হাসানাত আবদুল্লাহ ও জনসংহতি সমিতির পক্ষ থেকে জ্যোতি রিন্দো বদি প্রিয় লার্মা সশস্ত্র লার্মা। কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? 1, 2, 1, 2, 5, 10, 13, 26, 29, 48। এটা কি করছে? এটা 1, 2, 2 এর পরে 3, 4 না নিয়ে 5 নিছে, মানে তৃতীয় পদে। 5 এর পরে ডাবল করছে 10, এখানে 5 নিছে, এখানে আবার 3 নিচ্ছে কেন জানি না ভাই, এত কঠিন প্রশ্ন। এই দুটি ধারা বিদ্যমান 1, 5, 13, 19, 61, 4, 8, 16, 32। আচ্ছা, সাধারণত এত দ্বিতীয় পদ 2, 10, 2, 10, 26। বাংলাদেশের অন্যতম বিশ্বসাহিত্য ব্যাংক কৃষি ব্যাংক। বাংলাদেশের কৃষি ব্যাংক রাজশাহী কৃষি ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1973 সালে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ জাতীয় বিশ্বসাহিত্য ব্যাংকিং প্রতিষ্ঠান। 1973 সালে এটি বাংলাদেশের বিশ্বসাহিত্য ব্যাংকিং প্রতিষ্ঠান। বিকেবি 1952 সালে প্রতিষ্ঠিত এগ্রিকালচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন এবং 1957 সালে প্রতিষ্ঠিত পাকিস্তানি কৃষি উন্নয়ন ব্যাংক সমন্বয়ে 1961 সালে প্রতিষ্ঠিত পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংকের উত্তরসূরি। অপরদিকে সোনালী অগ্রণী রূপালী বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। বাস্তব সংখ্যার অসমতাটির সমাধান কি হবে? জানি না, আইডিয়া করে দিচ্ছি ভাই। পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে পাহাড়ের পাদদেশে। পাহাড় বা পর্বতের পাদদেশে ধরে সমভূমির দিকে নদীর প্রবাহ সময় প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি জমা হয়ে যে হাত পাকা আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পলল বজনীয় বা পলল পাখা অ্যালুভিয়াল ফার্ন বলে। হিমালয়ের পাদদেশে এরূপ অনেক পলল পাখা দেখা যায়। কোন জলজ আবহজনিত দুর্যোগ নয়? ভূমিকম্প, ভূমিধস, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়। আবহাওয়ার কারণে হয় না কোনটি? ভূমিকম্প কি আবহাওয়ার কারণে হয় নাকি? জলজ আবহজনিত কারণে বন্যা দেখা দিলে নদী ভাঙ্গন হতে পারে। অধিক বৃষ্টির কারণে বরফ গলে মাটি নরম হয়ে ভূমিধস হতে পারে, ঘূর্ণিঝড় দেখা দিতে পারে। অন্যদিকে ভূ অভ্যন্তরে শিলাচ্যুতি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, হিমবাহের প্রভাব, খনি ভাঙ্গন ইত্যাদি কারণে ভূমিকম্প সৃষ্টি হতে পারে। অপরদিকে ভূ অভ্যন্তরে শিলাচ্যুতি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এগুলোর কারণে ভূমিকম্প হয়। হিমবাহের প্রভাব, খনি ভাঙ্গনের কারণে ভূমিকম্প হতে পারে। Amon is a preposition that used when dash people are involved. More than 2 people are involved. Among প্রিপোজিশনটি ব্যবহৃত হয় যখন কোনো কিছু 2 এর অধিক প্রাণী, ব্যক্তি, বস্তুর সাথে জড়িত থাকে। ইম্পেরিয়ালিজম, দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? কার্ল মার্কস, অ্যান্টনিও গ্রামসি, টমাস হবসন। কার্ল মার্কস। ভিভাই লেনিন। ইম্পেরিয়ালিজম, দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটির লেখক ভিআই লেনিন। ইম্পেরিয়ালিজম, দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম 1917 সালে প্রকাশিত হওয়া সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ লেনিন কর্তৃক লিখিত পুঁজিবাদের স্বরূপ উন্মোচনকারী একটি বিখ্যাত বই। বইটি কার্ল মার্কসের দাস ক্যাপিটাল এর অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে লেখা। বাংলাদেশের এফসিডি
আই প্রকল্পের উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, পানি সেচ। বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, পানি সেচ সবগুলোই যদি সবগুলোই দিলাম। বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত এফসিডি আই প্রকল্পের পূর্ণরূপ হল বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্প, ফ্লাড কন্ট্রোল, ড্রাইনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট। প্রধানত বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচ সুবিধা নিশ্চিত করার জন্যই উদ্দেশ্য এই প্রকল্প গ্রহণ করা হয়। Which one is the correct indirect narration? Why have beaten my dog? Why have beaten my dog? He said to me. He asked to me why. আসলে অঙ্ক করতে ইংরেজিগুলো ট্রান্সলেশন করতে সময় একটু চিন্তা করতে হয়, মনে পড়ে না ঠিক মতো। অফ মাই হোয়াই হ্যাট বাক্যটি দ্বারা দৃঢ়ভাবে জিজ্ঞাসা করা বোঝাচ্ছে। আর ডোমাইন অফ সামবডি অর্থ কাউকে জোরপূর্বক জিজ্ঞাসা করা। ইনডিরেক্ট ন্যারেশন এ ইমবিডিড কোশ্চেনটি স্ট্রাকচারাল। হোয়াই সাবজেক্ট হ্যাড বিটেন হিজ ডগ, সুতরাং সঠিক ইনডাইরেকশন। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর দাপ্তরিক ভাষার সংখ্যা 3টি। জেরুজালেম অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল আকসা মসজিদে ইহুদিরা অগ্নিসংযোগ করলে তার প্রতিবাদে প্রতিরোধ ও সর্বোপরি মুসলিম বিশ্বকে একত্র করার জন্য 1969 সালে 25 সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামী সহযোগী সংস্থা ওআইসি গঠিত হয়। সৌদি আরবের জেদ্দায় সদর দপ্তর ভিত্তিক সংস্থাটি ভাষা আরবি, ইংরেজি, ফার্সি এই 3টি। 1995 সালে কোন সংস্থা গোল্ডেন জুবলি হিসেবে পালিত হচ্ছে? ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। জাতিসংঘ যাত্রা শুরু করে 24 অক্টোবর 1945 সালে। সেই হিসেবে 1995 সালে গোল্ডেন জুবলি অর্থাৎ 50 বছর পূর্ণ হয়। অন্যদিকে জিটিটিএ, ন্যাম, এশিয়ান যথাক্রমে জিটিটিএ 1948 সালে গঠিত হয়, ন্যাম 1955 সালে গঠিত হয়, এশিয়ান 1967 সালে গঠিত হয়। জিটিটি 1948, ন্যাম 1955, এশিয়া 1967 সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্রোমাটিন। ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত থাকে? নিউক্লিয়াস, ক্রোমাটিন বস্তু থাকে। ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত থাকে? ক্রোমাটিন। ব্যাকটেরিয়া এককোষী ফিলামেন্টাস কলোনিয়াস। ব্যাকটেরিয়া কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়াস পর্দায় নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জলিকা ইত্যাদি নেই। এরা আদিকোষ, নিউক্লিয়াস সুগঠিত নয়, বিশিষ্ট এককোষী অণুবীক্ষণী জীব। নিম্নে কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত? প্রাণীদের প্রতি নিষ্ঠুরতাবোধ, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার সংরক্ষণ, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ। নিম্নে কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত? মানবাধিকার সংরক্ষণ। 28 মে 1961 সালে ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন পৃথিবীর দেশে দেশে পরিচালিত রাজনৈতিক নির্যাতন, কারারুদ্ধকরণ, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এরূপ অপরাধ যথাসম্ভব প্রতিরোধ করাকে মূল উদ্দেশ্য হিসেবে নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন। সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের লন্ডন আর এর বর্তমান মহাসচিব ভারতীয় নাগরিক সলিল শেঠি। নিচের কোনটি নাগরিকের দায়িত্ব? রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা, শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেওয়া, দক্ষ জনশক্তি নিয়োগ করা, রাজনৈতিক সংগঠন অন্তর্ভুক্ত হওয়া। নিচের কোনটি নাগরিকের দায়িত্ব? নাগরিকের দায়িত্ব হচ্ছে ট্রাফিক আইন মেনে চলা।
রাষ্ট্র যেমন নাগরিকের বিবিধ সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে দিয়ে থাকে, তেমনি রাষ্ট্রের প্রতি নাগরিকের কতগুলো দায়িত্ব ও কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব। তাই নাগরিক হিসেবে রাস্তায় চলাকালে ট্রাফিক আইন অনুসরণ করা প্রত্যেক ব্যক্তির একান্ত কর্তব্য। যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ, লিং, ম। খ যুক্তবর্ণটি বিশ্লিষ্ট করলে হ, ম পাওয়া যাবে, যেমন ব্রাহ্ম, ব্রাহ্মণ। ক, স উচ্চারণ ক, খ এর মতো, যেমন শিক্ষা, বক্ষ, রক্ষা। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী, রামরাম বসু, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। রামরাম বসু। তৎকালীন ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক 1800 সালে 4 মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 1800 সালে 4 মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 1801 সালে এ কলেজ বাংলা বিভাগ খোলা হয় এবং এ কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন রামরাম বসু, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রামরাম বসু রচিত দুটি গ্রন্থ রাজা প্রতিপাদ্য চরিত্র ও লিপিমালা। রামরাম বসু দুটি গ্রন্থ ছিল রাজা প্রতাপাদিত্য চরিত্র ও লিপিমালা। উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থ কথোপকথন ও ইতিহাসমালা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থ 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী। 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী এগুলা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। অন্যদিকে বাংলা সাহিত্যের 5টি নিদর্শন চর্যাপদ আবিষ্কারক ছিলেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। দেবেন্দ্রনাথ ঠাকুর হলেন দ্বারকানাথ ঠাকুরের পুত্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। দেবেন্দ্রনাথ ঠাকুর হলেন দ্বারকানাথ ঠাকুরের পুত্র, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম ছিলেন দ্বারকানাথ ঠাকুর এবং দ্বারকানাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। তার আর্থিক সহযোগিতা ও অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় 1843 সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। 1843 সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রকাশিত হয় না? ওকে। সদ্যজাত শব্দটি কিভাবে গঠিত? সদ্য যোগ জাত, গ নম্বর। সদ্যজাত ওকারের পরিস্থিতি সজাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধর্মী নাসিক্য কিংবা অন্তস্থ বরলহ থাকলে ওকার সজাত বিসর্গ উভয় স্থলে ওকার হয়, যেমন তীর যোগ ধান, তিরোধান, তিরস যোগ ধান, তিরোধান, মনোযোগ রম, মনোরম, তপযোগ বন, তপবন ইত্যাদি। একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। একটি লজিক গেটের আউটপুট 1 হয় যখন সব ইনপুট 0 থাকে। এটা কি নর গেট? কই নর গেট? ন্যান্ড গেট। দুটি লজিক গেটের ক্ষেত্রে ইনপুটের সবগুলো 0 হলে আউটপুট 1 হবে। এরা হলো ন্যান্ড গেট, NAND গেট ও নর গেট। দুটি গেটকে সর্বজনীন ইউনিভার্সাল গেটও বলা হয়। তো আজকের মতো এখানেই শেষ। আমরা তাহলে 38তম BCS প্রিলির সম্পূর্ণ ভিডিওটাই দেখলাম। সম্পূর্ণ ভিডিও বলতে আমরা 4 ভাগে বিভক্ত করেছি, কারণ 200টি MCQ একটা ভিডিওতে হবে না, যার কারণে 4টা ভিডিওতে আমরা ভাগ করেছি। আপনারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে সকল ভিডিওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ।
বিভিন্ন পরীক্ষায় আপনাদের কাজে আসবে, আমারও কাজে আসবে, আমিও স্টাডি করলাম এখানে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।